দোস্ত, আল্লাহ তাআলা জমিনে যত নবী পাঠাইছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, কেন পাঠাইছেন? আমাদের বাচ্চারা রাগ করলে ঘর থেকে জায়গা তো ধৈর্য আনতে বাপ যায় না, জানলে বাপ গেলে আরো দৌড় মারবে। তো ওর সাথে খাতির যাদের আছে এমন কাউরে বোঝা, ওর চাচা হইতে পারে, মামা হইতে পারে, এই তুমি যাও তো একটু বুঝাই টুজাই নিয়ে। তো মামায় যায় বলে বাপের সাথে রাগ করে মানুষ, করে ও চাস্তো ভাই যায় বোঝায়, এই মায়ের সাথে বুঝি মানুষ রাগ করে, বাপের সাথে রাগ করে। আল্লাহ তাআলা যখন দেখেন তার বান্দা শয়তানের ধোকায় পড়ে আল্লাহ থেকে দূরে সরে গেছে, তো আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইয়া দেন, যা যা ওরে বুঝাইয়া আমার কাছে নিয়ে আসেন। তো নবীরা যায়া বুঝাইয়া নিয়ে আসে। আল্লাহ যখনই দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, আল্লাহ ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন আর তার বংশের লোকেরা এমন নির্যাতন করছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াতে একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? মেয়ে জন্ম দিলে কেউ রেখে দিত, ছেড়ে দাও, বাঁচায় রাখো। কিন্তু যখনই ছেলে জন্ম নিত বনি ইসরাইলে, তো ফেরাউনের কাছে ওই যে গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিছে, বনি ইসরাইলে এক ছেলে হবে, আপনার ক্ষমতা থেকে নামাইব। ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ছেলে হইলি ধৈরা ধৈরা জবেহ করে হত্যা করে। আচ্ছা, আমাকে একটু জবাব দিয়েন, কথাবার্তা বললেন, আপনারা ঘুমাই টুমাই গেছেন নি? আপনারা পরীক্ষা নিলে তো আবার ফেল করবেন, ঘুমান নাই আসলেই তো? কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। আমি যে বললাম ফেল করবে, ইনশাআল্লাহ কয় না, ফেল করবো না। যদি বলতেন ইনশাআল্লাহ, তার ধরাটা খাইতেন না। ইনশাআল্লাহ না বললে আল্লাহ তো নবীরই আটকায় দিছেন, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। ওহি আটকায় দিছেন, ইনশাআল্লাহ কয় নাই যে আল্লাহ। আর আমি আপনি কে? আল্লাহ। আমাকে বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? তাইলে ফেরাউন এত ডরাইতো কেন? কাম আছে ডরানোর। আল্লাহ সিস্টেমই রাখছেন এটা কি, কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন,
আল্লাহর সিস্টেমটাই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কয়জন দিয়ে পিড়াই আমার তারব, হ্যাঁ? কিন্তু যদি আমার একটা ঘোষণা দেয় কালকে থেকে এই হাইওয়ে রোড বন্ধ, দেখবেন পুরা ধামরাইয়ের প্রশাসন শুরু হয়ে যাবে অস্থির। বুড়াই বলে ঘোষণা দিয়েছে হাইওয়ে বন্ধ। আরে শাইখুনা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময় পার করছেন। হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, খাত হয়ে যেত। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা সোজা হয়ে দাঁড়াইতে পারতেন না, মানুষের পাটা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতে অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। আরে তারা তো তাও জীবিত ছিলেন। আমরা তো দেখছি আমাদের এক প্রিয়জন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ মানুষের লাশটারে নিয়ে ওরা ভয় পাইল। কারণ কি, যে মানুষগুলো হক ছিল, হক দুর্বল হইল না, হক বাতিল শক্তিশালী হইলেও আল্লাহর সিস্টেম এটা, আল্লাহর দুর্বলের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। আল্লাহ, আমি দুইটা প্রশ্ন করি আপনাদেরকে, বুঝে শুনে জবাব দিয়ে। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আপনারা এমন ভাবে বলতেছেন মনে হয় যেন ঠইকে গেছেন, জিতছেন। এই জিতার নিয়েই ভাব, এটা গর্ব না, এটা আফসোস। তো গর্বের কথা বুঝে এমনি বলে মিনমিন করে। গর্বের কথা গর্বের সাথে বলতে হয়। আমি শিক্ষা দিই মাঝে মাঝে মানুষকে, এটা আপনাদের অনেকে জানাও থাকতে পারে, হয়তো ভুলে গেছে। একটা শব্দ জুড়ে দিবেন, তাইলেই গর্বটা প্রকাশ পাবে। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের লাগাই দিলেই দেখবেন আস্তে এটা জিনিসটা গর্বের হয়ে গেছে। আপনি এবার বইলা দেখেন, একটা ভাব আসে। বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। পার্থক্য আছে কিছু, আগের সাথে পার্থক্য আছে। আমি ঢাকার একটা এমপির পোলা, ও যে ভাবলো ওই আমার চিনসবে এমপির পোলা খাল, এমপির পোলা যদি ভাব লইতে পারে আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়ে একটা মিনমিন করে কথা কন মিয়া। তো জোরে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। মাশাআল্লাহ, নাম্বার একটু কম পাইলেও পাস করছেন, কিন্তু এর পরের প্রশ্নে নাম্বার পুরো অ্যান্সার করা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, যে আমি এক রোগী, এই রোগের চিকিৎসার জন্য মানুষ, ছোট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। ওলামারা বুঝবে এই শব্দগুলো, আপনারা বুঝবেন না। এবার ছোকরা কোবরা মিলাইয়া নতিজা বাইর করেন, ওই আগের দুইটা বাদ দিয়া। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ যুগ। কেমনে বুঝলেন? ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচেয়ে বড়। সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয় বলেন? ভাই নিচে দিয়া তো ঠেক দিছেন, পিছন দিয়ে তো ঠেক না দিলে আমি খাড়ো মানুষ, জোরাতালি দিতে হয়, কি করব, সব দিক দিয়ে। আচ্ছা আমার পায়ের নিচে যেটা দিছিলেন ভাই, আমি তো নিতে পারতাছি না, ওইটারেও দিয়ে দিলে ভালো হয়, ওইটারই পিছনে দিয়ে দেন, একদিক দিয়ে ঠেক। জাযাকাল্লাহ, আরে আপনারা লাগাইছে কামে, পিসাব মানুষ, জলি যামো।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, একদম ঠিক মতন কইছি। লড়ালড়ি করেন না, নষ্ট হয়ে যাবো সেটি। আলহামদুলিল্লাহ, বৈশা স্বস্তি না লাগে। আমার গার অত অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, উপরে রয়েছে যে মানুষ ছোট এত বড় চেয়ার একটা দিছে, চেয়ারের একটা ভার আছে না, ভাব আছে না। আমার একটা ছোট চেয়ার দিবেন, ছোট মানুষ চুপচাপ বইয়া কথা কবে। আল্লাহ, সেই যুগটাকে কি বলা হয়? বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় আছে। হারি বলি কি, মানুষ এত খারাপ কেমনে হয়? কি করতো ওরা? আরে একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয়নি, তখনও হইতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কেউ সফরে বের হলে আপনারা কেতে আহেন খামাখা, আমার বিপদে ভাড়ানোর জন্য এরা মানে ষড়যন্ত্র এগুলা দেখছেন নি কারবার। আয়েন ভাই, দুর্বল মানুষ, ওলামায়ে কেরাম দেখলে কলজা যায় শুকাইয়া, এরা আরো দল বাড়ি করতাস। আসছেনি কই ভাই? পিছনে বইলে তো, সামনে বইলে তো নুরানি স্যারের বরকত কিছু পাম না। মাশা আল্লাহু আকবার। সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, সূরা যুখরুফে আসছে, সূরা নাহালে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। এই যখন অবস্থা, আচ্ছা মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণ কি? কেন এত খারাপ হবে? তো আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, কারণের অভাব নাই, মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার জাহালত, মূর্খতা। দুই, চারিত্রিক অধঃপতন।
এই দুইটা সমস্যা এতটা মারাত্মক, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন। অথচ আমরা কি দেখছি, সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইছে যে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করে নাই, পরীক্ষা দেয় নাই। রাত্রে না দিনে? রাত্রে। জানে রড ঢুকাইতে হয়, তাও বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র নষ্ট। একটা থাকলেই মানুষ অপরাধ করে, অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আমার সাথে সাথে পড়া মুখস্থ করা লাগবে, তাইলে আগানো যাবে। বলেন সমস্যা কয়টা? সমস্যা। আল্লাহ তাআলা মৌলিক এই দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, মোকাবেলার জন্যে, সংশোধনের জন্যে আমার নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে মৌলিক দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আবারও আমার সাথে যুক্ত হন আপনারা। সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমস্যা, সমাধান। শুনেন, পারলে লিখে রেখেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার মৌলিক কারণ হচ্ছে এই দুইটাই। মূর্খতা, চারিত্রিক সমস্যা। সমাধান কিয়ামত পর্যন্ত সমাধান ওই দুইটাই, যেই দুই সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। বিকল্প কোনো রাস্তা নাই। সেই দুই সমাধান কি? শুনে, আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? এটা বলেন তো সবাই, কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে মৌলিক এক সমস্যা, মূর্খতা, ওটা দূর করার জন্য। আবারও জিজ্ঞেস করি, আমাদের নবী কি ছিলেন? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করি ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবার পেছনে যাচ্ছি, আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি নবী? উম্মির অর্থ না জানার কারণে অনেকে বলে মূর্খ। নাউজুবিল্লাহ। উম্মি মানে মূর্খ না। উম্মি মানে দুনিয়ার যে একাডেমিক লেখাপড়া, যে সিস্টেম, কাউকে ওস্তাদ বানাইয়া পড়া। আমার নবীর ওস্তাদ আল্লাহ দুনিয়ায় কাউরে বানান নাই, আমার নবীর ওস্তাদ আল্লাহ নিজে হয়েছে। সুবহানাল্লাহ। তুমি মানুষের কাছে পয়রা শিক্ষিত, আর আমার নবী আল্লাহর কাছে পয়রা মূর্খ হয়ে গেল দাদা। সেটা এক ভিন্ন আলাপ, কিন্তু ফাঁকি দিয়ে আরেক আলাপ সেরা নই। কিছু কথাবার্তা হবে এখানে, কারো কারো কষ্ট লাগতে পারে, আমি জানি না। যদি দিল নষ্ট থাকে কষ্ট লাগবে। আমার উদ্দেশ্য কষ্ট দেওয়া না। আমার উদ্দেশ্য অনুশোচনার আগুন হৃদয়ে জ্বালানো, হৃদয়ে অনুশোচনার আগুন জ্বালানো, কষ্ট দেওয়া না। সেটা হচ্ছে, আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। ও কালামপুরের ব্যবসায়ীরা, বড় ব্যবসা আপনার গর্ব। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ শিল্পপতি, সমাজপতি, কেউ জনপ্রতিনিধি, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া, কওমি হোক আলিয়া হোক, ভাগ করতে চাই না। যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করছি, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা আমাদের গর্ব। আমরা যাই বলি না কেন আমাদের গোড়া পর্যন্ত যায় ঠেকে আমার নবী পর্যন্ত। নবী শিখেছেন আল্লাহর কাছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শরম দেওয়ার জন্য না, আমার কথা আগায় নেওয়ার জন্য, আপনাদের জবাব দেওয়ার দরকার নাই। গর্ব তো করেন, একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে, কোত্থেকে আসছে এই শিক্ষা? জবাবের দরকার নাই, নিজেই চিন্তা করেন। কিন্তু প্রশ্ন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? কোনোদিন চিন্তা করেছেন কারা এরা? কেন পারছেন না? কেন আপনার সন্তান এই গর্বের পরিচয় দিতে পারছে না? কারণ একটাই, কুচক্রীরা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে যে সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমার সন্তানকে, আপনার সন্তানকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। সেটা কি? আমরা কার সন্তান বলেন তো? জোরে কোন, কার সন্তান? সিলে এখন তো জোরে একটু শব্দ বাড়াইবেন। ওই যে আমার কাম আর একটু বাড়াইয়া জিনিসটারে আর একটু আকর্ষণীয় করা, শব্দ একটু বাড়াবেন। সেটা হচ্ছে নবী লাগাই দেবেন। কি বলেন? কার সন্তান? কার সন্তান? আর এটা আমার গর্বের পরিচয়। গর্বের পরিচয় গর্বের সাথেই বলতে হয়। আপনার বাবা আব্দুল্লাহ এমপি সাহেব, এমপি সাহেবের নাম কি? আব্দুল্লাহ। তখন ছেলেকে যদি কেউ জিজ্ঞেস করে, ও বাবা তুমি কার ছেলে, তো ও বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? কারণ ওইটাই তো তার গর্বের জায়গা। সে এমপি ছাড়া বলবে না, তাহলে তার গর্ব প্রকাশ পাবে না। তো আপনার যেহেতু গর্বের সুযোগ আছে, আপনি নবী বাদ দিবেন কেন? বলে হঠাৎ করে এই আগ্রহ আপনার জাগলো কেন? জাগারও কারণ আছে। কারণটাও বলি। আগে এই মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। বলেন কি ছিল? হঠাৎ দেখি ঘুমের থেকে ওইটা আদম নাই, নতুন নাম হয়ে গেছে কি? কি? জনশুমারি। আচ্ছা, কোনোদিন জানতে চেয়েছেন আদম কেন কাটছে ওরা? কাউকে জিজ্ঞেস করেছিলেন ভাই আদম কেন কাটছে? আদম আপনারে কোন জায়গায় খোঁচাইছে? জিজ্ঞেস করেন না। এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা না, সব মাথা ব্যথা মোল্লা। আপনি কাউকে জিজ্ঞেস করেন নাই ওরা আদম কাটছে, কারণ ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদের মধ্যে সংশয় তৈরি করছে ওরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত। পেছ লেগে গেছে, পেশা বেশির দরকার নেই, আদমটার কেটে দিয়ে। ওলামাদের প্রতিবাদের মুখে শিক্ষা সিলেবাস থেকে এই নাস্তিকতার এই বিষ সরানো হয়েছে। আমাদের কথা ওইটা না, ওলামারা প্রতিবাদ করবেই, কাজই তাদের এটা। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, এই প্রতিবাদ করার কথা ছিল আপনাদের, ওলামাদের না। কেন? ওলামার সন্তান, আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না। তারা কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতিবাদী আলেমকে জঙ্গি ট্যাগ দিয়েছেন, এই প্রতিবাদী আলেমকে উস্কানিদাতা বলেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা ইমানের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার, এটা আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে। হুঁশিয়ার করে যায়, সতর্ক করে যায়, এমন চক্রান্ত যদি হয় আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। চক্রান্ত একটার পর একটা ছিঁড়ে যাওয়া মালার মতো ছুটছে কেন? আপনারা ঘুমান,
ঘুমের ডিস্টার্ব করবো না আমরা, ঘুমান ভালো করে। এখন নতুন সরকার আসছে, এরা যাদের সুবিধা ভোগ করে তাদের এনজিও গুলো চালাইছে, এখন তাদের শুরু হয়েছে শয়তানি। এতদিন ঘি খাইছো, এখন হিসাব দিবা না? তো হিসাব দেওয়া শুরু হয়েছে। জাতিসংঘ থেকে আসছে প্রতিনিধি দল, বাংলাদেশের মানবাধিকার কাউন্সিল এদের অফিস খুলতে চায়, মানুষের অধিকার বাস্তবায়ন করবে। ও ফিলিস্তিনের মুসলমান বুঝি মানুষ না? অফিস তো তোদের ওখানেও আছে, কি করতে পারছস? কিচ্ছু করতে পারে নাই, বরং এটা ইহুদিদের জন্য একটা ঢাল হিসাবে ব্যবহার হচ্ছে। মানবাধিকার অফিস খোলা মানে বুঝে, ওরা চেয়েছিল সমকামিতাকে এ সমাজে ছড়াইয়া দিতে, ওলামাদের প্রতিবাদের মুখে পারে নাই ওরা। শয়তানের কাম কি জানেন? শয়তান আমার মতো মগানা, ওই তো বাটপার। কি খালি বাটপার না আরো কিছু? ওরে বাটপার বেটা, জোরে ক কি বাটপার? আমি শয়তানটা ডাকি ওরে বাটপার, বলে আসলে ওরে বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, জানেন তো? এক পদ্ধতিতে ধোকা দিলে তো বাটপারি ধরা পড়ে যাবে। আর এটা শয়তান নিজেও আল্লাহরে জানাইছে, আল্লাহ আমি যে ধোকা দিব, আমি কিন্তু পদ্ধতি একটা গ্রহণ করুন না। কি করবি? তো শয়তান বলে, সূরা আরাফ আয়াত 17, শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া আপনার বান্দার উপর হামলা করব। অনেক তাফসিরের মধ্যে এক তাফসির এটা, শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না। ভিতরের জিনিস এক। শয়তান যদি দেখে ধরা পড়ে গেছে, তো তার যে মুরিদান আছে ডাকে, এখন কি করা যায়? তো মুরিদরা কয়, ওস্তাদ প্যাকেট পাল্টান। কি পাল্টান? মোড়ক পাল্টান। তো শয়তান মোড়ক পাল্টায়। শুনেন, শয়তানের কাজ হলো মোড়ক পাল্টানো। মোড়ক বুঝেন তো? মোড়ক প্যাকেট, লেভেল উপরের। আর সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া। জিনিস কিন্তু আগের ডাইরে ধোকা খাইছে না। ও প্যাকেট যতই পাল্টাক, আমরা ছিটতেই থাকবো, প্যাকেট ছিটতেই থাকবো ইনশাআল্লাহ। এই প্যাকেট ছিঁড়ার কিছু উদাহরণ আপনার করে না দিলে বুঝবেন না। আমি দেই, আপনারা বুঝেন, বুঝতে থাকেন, তাহলে মাথা খুলবে, চোখ খুলবে। আমরা চারিদিকে যখন তাকাই দেখি, আর এই জিনিস তো হেডা নতুন প্যাকেট, নতুন প্যাকেট। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, জুয়ান্তক পক্ষের আয়াত আসছে। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, হাই যদি বাচ্চারা উপযুক্ত হয়ে যায়, দেরি করো না, ওদেরকে বিয়া পড়ায় দাও। কি করে দাও? বুড়ারা কইব এমনি রাখতারি না, আবার হুজুরে দেয় উস্কানি। রাখার দরকার কি? উপযুক্ত হয়েছে, বিয়া না করাই দিবে। তখনই একটা প্রশ্ন করবে বুড়া, হ্যাঁ আসেন তো, তাহলে খাওয়াইবো কেটা? হ্যাঁ পরে তো বউ খাওয়াইবে, আমি পোলা বলতারি না, বউ খাওয়াইবো কেটা? বউরে বউয়ের বাপে খাওয়াইবে, আপনার পোলারে আপনি খাওয়াইবেন। আনার দরকার কি? বিয়া মানি কি আনা? আমরা সমাজের নষ্টামি হচ্ছে বিয়া মানি এর দুরামাইয়া রানবো কেমনে? ও বিয়া বুঝি রান্দার লেগে। আল্লাহ নবী কয় আগাদ্দুলিল বাসার ও আহসানুলিল ফারাজ। বিয়া হলো চোখের হেফাজতের জন্যে, বিয়া হলো লজ্জাস্থানের হেফাজতের জন্যে। আর বুড়ি কয় দুরামাইয়া রান্তার উনি। গন্ডগোলটা কোন জায়গায় বুঝছেন তো? আমি বলি না কুচি কাছারে বিয়া করায় দেন, উপযুক্ত হইলে দেরি করেন না।
খাওয়াইব কে? আল্লাহ কয় তুই খাওয়াস, তুই বুঝস কিছু? তো আল্লাহ বান্দারে উৎসাহিত করতেছেন, ইয়াকুনু ফুকারা, বিয়ের বরকত বুঝো। বিয়ের বরকত হইল যদি ওরা গরিব থাকে, বিয়ের বরকত আমি আল্লাহ ওদেরকে ধনী বানায় দেব। এখন দেখেন, শয়তানের টার্গেট হইল, শরীয়তের টার্গেট হইল দ্রুত বিয়ে সারা, দ্রুত বিয়ে করা। শয়তানের টার্গেট হলো বিয়েকে লেন্দি করা, দেরি করা। আরেকটু লেখাপড়া করে লোক, নিজের পায়ে দাঁড়ায় লোক, সুবহানাল্লাহ, পাও যেন এতদিন আরেকজনের আসিল, এখন নিজের পায়ে দাঁড়াইব। এখন দাঁড়াই সুস্কার পায়ের উপরে, নিজের পাও কোনটা কবে হয় আমি জানি না। তো কিও ভাই, চাকরি হইলে পাও নিজের হয়, আর আগ পর্যন্ত পাও আরেকজনের টায়। কি যে চিন্তা মানুষের। বলে শয়তানের টার্গেট বিয়েকে লেন্দি করার মধ্যে, এটা খালি সবকিছু শয়তানের উপরে বেচারা পাই। আপনারা হুজুররা সব খালি এর উপরে চাপাইয়া দেন। শয়তানের কি লাভ বিয়া দেরি করলে? দোস্ত, বিয়েকে যত দেরি করা হবে, জিনার প্রতি মানুষ তত বেশি উৎসাহিত হবে। শয়তান দেখছি হুজুররা যেমনি বুঝায়, পাবলিকও ঠিক কয়, এনে তো কাম সারান যাইব না। তো কি করছে, এই সিস্টেম পাল্টা, মানুষের বুঝান যাইব না, বিয়ে পরে কর, বিয়ে পরে কর, একটা কাম কর, এটারে শোভনীয় করে দেখা। ফাযাইয়ানু লাহুম, কোরআনের আয়াত সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম, কয়েদের সামনে গুনারে সাজায়া অন্য মুরকে দেখাও তো ধোকা খাবে। তো এখন নতুন একটা নাম দিছে, সেটা হলো বাল্য বিয়ে। কি নাম দিছে? এই একটা তকমা লাগাইয়া এখন পাবলিককে আটকাই দিচ্ছে, একটা বয়স নির্ধারণ করছে। টার্গেট যে শরীয়ত, প্রমাণ শোনেন। টার্গেট বাল্য বিয়ে ঠেক দেওয়া না, টার্গেট হচ্ছে শরীয়ত। কেন দেখেন, 5-6 বছর বা 4-5 বছর, আবার পুরা মরে নাই, বাকি পত্রিকার কাটিং আছে, রিপোর্ট আছে, এগুলো রাইখা দিই, কখন কোন কামে লাগে। বগুড়ায় এক বিয়ে হইল, ওদের টার্গেটের যে বয়স, সেই বয়সের নিচে বাচ্চাদের বয়স, ধরেন 16-18 নিচে। বিয়ে করছে ছেলে মেয়ে, মুসলমান খুব ভালো করে বুঝেন জিনিসটা, বিয়ে করছে, কথা বলে না, ঘুমায় গেছেন আপনারা। আবার বিয়ে করছে কারা? করাচ্ছে কি? বাবা মা। বলেন 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 আমার সাথে, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? করছে ছেলে মেয়ে, করাচ্ছে বাবা মা। বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করছে কাজী। এই তিনটা আমারে আবার শোনান। বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব ঠিকঠাক। এখন খালি আগদ পড়াইব, আপনারা কোন কালিমা পড়াইব, খুতবা দিব, এখন তো মৌলবী দরকার। তো ছেলেরে পাঠাইছে হুজুরের কেলে, আহারে বেচারা হুজুর দৌড়ে আইসে, মনে করছে হাদিয়া যা পাইব, বিকালের বাজারটা হইব, গ্রামের হুজুর মানুষ। আইসা খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি পুলিশে জানাইছে ওই বাড়িতে বাল্য বিয়া হইতাছে। পুলিশ দৌড়ে আইস, আইসা কি করছে জানেন? হুজুরে গ্রেফতার করছে। খেয়াল করে বুঝার বিষয়, গ্রেফতার করছে কারা? কারে গ্রেফতার করছে? কাকে? বিয়ে করছে কারা? করাইতে গেছে কে? লেখছে কে? সরকারি নথিভুক্ত করছে কে? বিয়ে করলো ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। করাইলো বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করলো কাজী, পুলিশ ধরলো না কাজীকে। পুলিশ ধরলো বেচারা ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা কেউ বিয়া করতে যায়, কারণ ওদের টার্গেট তো ইসলাম। পোটলা পাল্টাইছে, দেখছেন, খেয়াল করছেন? শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি সরাসরি তরজমা করব না, আমি যা বলি আমার সাথে সাথে আপনারা বলেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, এমন অবস্থায় ছেলে পাবে যা, বলেন ছেলে পাবে যা, সবাই বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই মাসালা জানেন তো?
এই মাসালা তো আমার হুজুর বানাইছে, ভাই বানাইছে, সেদুর ভাই বানাইছে, আমি বানাইছি। কার? আল্লাহ কইছে সূরা নিসা খুললা দেখ গাদা, সিদ্ধান্ত কার? এখন ওকে মাথা খারাপ হয়ে গেছে। কিরে নারী অধিকার, এতদিন কইছে নারী অধিকার, কি নারী অধিকার? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগে কেন এমন? খুব চিল্লাইছে নারী অধিকার নারী অধিকার। কিছু কিছু পাবলিক খাইছেও, ইমানদার নেককার দিনদার, ইমানদার বলি না, নেককার দিনদার। আমার এক মুসল্লি একদিন আইসা আমারে কয় কি জানেন, হুজুর যাই বলেন না এই মাসালাটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি বলি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা কি ঠিক আছে না? কথা তো আমার না, আল্লাহ বলেছেন সূরা আযাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর কেমন কেমন লাগে বলা চলবে না। তারপরেও আপনাকে কেমন কেমন লাগবো, আমগো কাজ হইল ওই কেমন কেমন দাও সরাইয়া দেওয়ার ব্যবস্থা করা। বুঝেন আপনারা? ওরা চেষ্টা করছে কি জানেন, যেহেতু এই লাইনে চলতেছে না নারী অধিকার বইলা, যেহেতু বাজারে খাওয়াইতে পারতেছি না, তো ওই মিটিং ডাক দিছে কর্মী করে লইয়া। নেতার নাম কি? শয়তান। মাশাআল্লাহ। কেরে পাবলিক তো খায় না, কিছু কিছু খাইছে, যত চাইছিলাম অত তো হচ্ছে না। কোস্তার প্যাকেটটা পাল্টান। কি করেন? নতুন প্যাকেট কি দেওয়া যায়? নতুন প্যাকেটের নাম হইল সমান অধিকার। বলেন নতুন প্যাকেটের নাম বলেন না, আপনারা বুঝেন না এগুলা কিছু? নতুন প্যাকেটের নাম ভিতরে কিন্তু জিনিস আরেকটাই, সেটা হচ্ছে দিনকে আটকানো, মানুষকে দিন থেকে দূরে সরানো। জিনিস কিন্তু একটাই, বিভিন্ন প্যাকেট দিয়ে দিয়ে আমাকে আপনাকে ইমান একটা ছুড়ে দিতে পারলেই তো ইমান শেষ। আচ্ছা, দুনিয়ার কোথাও কি সমান অধিকার চলে? আপনাদের কি মনে হয়? বুঝা কইছেন না বুঝা? একজন ওসির বেতন যা, এসআই এর বেতন কি তা? মেম্বার এমপি সমান কি সম্মান? কথা বলে হ্যাঁ হ্যাঁ। কোথাও সমান অধিকার চলে না। এটা সমান অধিকার, এটা জুলুমের কথা। বরং ইনসাফের কথা হচ্ছে, শরীয়ত যা করেছে সেটা হচ্ছে প্রত্যেকের ন্যায্য অধিকার। বলে প্রত্যেকের। এখন হয়তো আপনারা বলবেন হুজুর এই জায়গায় ন্যায্য অধিকার কেমনে হইল? একজনকে দিলেন 2, একজনকে দিলেন 1। হ্যাঁ, এটা বোঝানোই আমাদের কাজ। 2 আর 1 ন্যায্য অধিকার কেমনে হইল এটা বোঝানোই আমাদের কাজ। আমাদের সাইদুর ভাইয়ের মাদ্রাসার বাজার করা, বোর্ডিং ম্যানেজাররা ডাক দিছে, ভাই ও কত লাগবো? কালামপুরের ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াইয়া দিছে। কথার কথা, আপনারা আবার মাইন্ড করেন না, সে বেটা দিয়ে আমার বিরুদ্ধে কয়। সব জায়গার জিনিসের তো দাম বাড়া। তো বোর্ডিং ম্যানেজার বলে যে হুজুর 5000 টাকা লাগবে। কত? তো সাইদুর ভাই খুললা 5000 টাকা দিছে। কি করতে বলেন তো? হুজুরে কর 5000 টাকা দিছে বাজার করতে। হুজুরের পিচ্ছি আছে একটা, আশা গাবু একটু বাজারে যাইতে চাই। তো বলে যাও ভাই, ওরে লয়ে যান। তো দেখে যে কেমন কেমন মোড়ামুড়ি করে। তো বাপ সন্তানের চরিত্র স্বভাব সম্পর্কে বাপ মা সবচাইতে ভালো জানেন। ভাই বুঝছেন পোলায় কেন মোড়ায়। তো পকেট থেকে 100 টাকা একটা বাইর কইরা দিছে, ধর মজা খাইস। কি করতে? আর বোর্ডিং ম্যানেজারে দিছিল কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? মজা খাইতে। যেই 100 দিছে, ভাই রে ভাই, বাপ রে বাপ, বাপে নরম হইলে কি হবো, পুত্র গরম। এমন এক মশা মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে বলে না, কি হয়েছে বলবি তো। আমি 100 নেব না। কত লাগবে তোর? আমার 5000 দিতে। কেন 5000? হুজুরে দিছ। আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব। সমান অধিকার। কোন অধিকার? আপনারাই বলেন, এই যে পিচ্চির দাবিটা, এটা আসলে সমান অধিকারের দাবি নাকি পাগলামি? বলেন, এটা পাগলামি না সমান অধিকারের দাবি? কেন পাগলামি? কারণ তুমি তো বাজার করবা না, তোমারে যা দিছে পুরোটাই বোনাস। আল্লাহ তাআলা ছেলেকে ভাগ দিছেন কয়টা?
মেয়েকে দিছেন খুব ভালো করে মুখস্থ করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? কয়টা? কেমনে 4টা? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাহলে বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? আবার বলেন ভাগ কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যা বলি যেমনি বলি ওইভাবে বলবেন। দায়িত্ব 0। জোরে কর, জোরে কর। এমনভাবে 0 বলেন যাতে ওদের কলিজায় যায় লাগে। বলেন ভাগ কয়টা? কই 0? ভাগ কয়টা? দায়িত্ব কি একটা অবস্থা। দায়িত্ব যেহেতু 0, কয় 0 কেমনে? বুঝেন, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। মা হইলে সন্তানের, বলে, আর মেয়ে হইলে বাবার, বোন হইলে ভাইয়ের। দায়িত্ব জোরে কয় না? ভাগ পাইছে কয়টা? ভাগ পাইছে কয়টা? কয় দায়িত্ব নাই, ভাগ কি জন্যে দিলেন? কয় মজা খাইতে। কি জন্যে? আরে কি জন্যে? এমন মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, এই দাবি যৌক্তিকটা পাগলামি কথা কর। ওই পাগলামি আপনাকে বুঝাইতে না পাইরা শয়তান প্যাকেট পাল্টাইছে, কয় সমান অধিকার। শয়তানি না সমান অধিকার? এটা আসলে শয়তানি না সমান অধিকার? শয়তানের কাজই এটা। শয়তান যখন দেখে এক রাস্তায় আগাইতে পারে না, আস্তে প্যাকেট পাল্টায়। সমকামিতা চেষ্টা করছিল, শয়তান সমাজে ছড়াইতে পারে নাই। আমি কেন কথাগুলো বলছি, কয়েকটা বুঝাইলাম আসল কথা বলার জন্য। এই আসলটাই আসছে, শোনেন। সমকামিতা বিচ্ছিন্নভাবে কোথাও কোনো ঘটনা ঘটলেও এদেশের সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ এটাকে একটা নিকৃষ্টতম, জঘন্যতম অপরাধ মনে করে। কথা ঠিক কিনা বলেন? পশ্চিমা সভ্যতা ওরা চেয়েছে বাংলাদেশে এটা ছড়াইতে, কারণ আমাদের আখলাক আর চরিত্রে আঘাত করতে না পারলে ওরা ওদের মিশন বাস্তবায়ন করতে পারবে না। ওরা ছড়াইতে পারে নাই, না পাইরা ওরা চেষ্টা করছে কি, যে পোটলা পাল্টাও। ওই যে সিস্টেম আগেরটা কি পোটলা, নতুন কি নাম দি মোরে? তো সামসা একটা কয় ওস্তাদ নাম দেন ট্রান্সজেন্ডার। কি নাম দিবে? বলেন কি নাম? বলে হুজুর ট্রান্সজেন্ডারের ভিতরে কি আছে? কয় ট্রান্সজেন্ডারের ভিতরে সমান অধিকারের ওই ভেজালও আছে, আবার সমকামিতার ভেজালও আছে। বলে কেমনে কেমনে মিলান? হ্যাঁ মিলবো পরে, আগে আপনি ট্রান্সজেন্ডার বিচারুন। শয়তানের কিছু টার্গেট আছে, কোরআনে আছে এগুলা, আপনি পড়েন না তো কোরআন। শয়তান কিছু টার্গেট দিছে আল্লাহরে, চ্যালেঞ্জ। টার্গেট বলতে চ্যালেঞ্জ, যেমন এক জায়গায় 4টা চ্যালেঞ্জ দিছে আল্লাহ বলেন শয়তানের কথা। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। 4 টার্গেটের হিসাব করলে আমার অনেক লম্বা সময় যাবে। 4 নম্বর শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দারে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। সৃষ্টির, তাহলে শয়তানের টার্গেট হলো সৃষ্টির পরিবর্তন। সৃষ্টির পরিবর্তন মানে ছেলেরে কাটাকাটি করে মাইয়া বানাইব, মাইয়ারে কাটাকাটি করে লাগায়া লুগায়া ছেলে বানাইব, এটা হলো সৃষ্টির পরিবর্তন। এটা কার টার্গেট? বলেন কার টার্গেট? আর আল্লাহ কি বলতেছেন? সে চাইলে এটা পারবে। আল্লাহ কি বলেন? ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ
করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে ছেলের মেয়ে বানাইতে পারবে না, মেয়ে ছেলে বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? এখন বুঝেন, যেই ছেলেটা ট্রান্সজেন্ডার, বুঝেন তো না, কোনো পরিবর্তন নাই, এটা মানসিক সমস্যা, জেনেটিক কোনো সমস্যা না, বায়োলজিক্যাল কোনো সমস্যা না, এটা মানসিক সমস্যা। এটা হিজড়া না, এটা আলাদা হিসাব, হিজড়ার হিসাব আলাদা। এটা হচ্ছে মানসিক সমস্যা। হঠাৎ একটা ছেলে, তার সব ঠিক আছে, তার হঠাৎ মনে হচ্ছে কি আমার কেমন কেমন জানি লাগে, এটাই শেষ। অধিকারটা দেখেন কি লাগে, হের কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? আমার নিজের মেয়ে মেয়ে লাগে, ছেলের সাথে থাকতে মনে চায়। পশ্চিমারা কয় এটা তার অধিকার, সে যদি বলে মেয়ে মেয়ে, তার কি আছে না আছে এটা দেখার দরকার নাই, তার যেটা মন হয়। মানে কি, তার মনে মনে সে ছেলে। আল্লাহ বানানোর সময় মন দিছে মেয়ের, বানায় রয়েছে ভুলে ছেলে। দেখছেন নি কারবার? তো এখন তো মনের আসল, মন হইলো আসল, বাইরে কি এটা দেখার বিষয় না। আচ্ছা আপনারা বলেন, এই ছেলেটা যখন কাটাকাটি কইরা মেয়ে সাজলো, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সে মেয়ে না, সে ছেলেই রয়েছে। এখন এই তথাকথিত মেয়েটা বিয়ে করবে কাকে, ছেলেকে না মেয়েকে? কথা বলেন জোরে কোন, কাকে বিয়ে করবে? ছেলেকে। মেয়েকে কেন করবে? মেয়েকে করলে তার নিজের মেয়ে বলার দরকার নাই, সে ছেলে আছে, মেয়ের বিয়ে করবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া ছিল। সে তো ছেলেকে বিয়ে করার জন্য নিজের মেয়ে বানাইছে। এখন এক পক্ষে মেয়ে, তথাকথিত মেয়ে, আরেক পক্ষে ছেলে। আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুমি কাড়াকাড়ি যাই করো, তুমি ছেলে ছেলেই রয়ে গেছো। তখন যখন সংসার হবে, ছেলে আর মেয়ের সংসার হবে না মেয়ে ছেলে ছেলের সংসার হবে? এটাই তো সমকামিতা। সমকামিতা ছড়াইতে চাইছে না পাইরা ট্রান্সজেন্ডারের আশ্রয় নিয়া প্যাকেট পাল্টাইয়া চাইছে ঢুকাইতে। শোনেন, হুজুর সমান অধিকারটা বললেন যে, কইরাও বুঝেন নাই তো বুঝেন। সমান অধিকার দিয়েও চেষ্টা করছিল ছেলে আর মেয়েকে সমান সমান ভাগ দিতে, পারে নাই। মৌলবী চিল্লার চিৎকার চেঁচামেচির কারণে কয় প্যাকেট পাল্টা, কয় নতুন প্যাকেট কি দেবো, কয় ট্রান্সজেন্ডার। কইটা দিয়ে সমান অধিকার কেমনে পালবো? বুঝো না তো বুঝেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, শরীয়ত বলে ছেলে পাবে 2, মেয়ে পাবে। এখন ওরা মেয়েরে বুঝায়, তুমি বলো সমান অধিকার। কয়টা বললে কি হইব? এই সমাজ তো মানবে না, আমার ধর্ম মানে না, আমার রাষ্ট্রীয় আইন মানে না। তাহলে তুমি একটা কাজ করো। বলে কি কাজ? তুমি বলো আমার কেমন কেমন জানি লাগে। মেয়েরে কি শিখাই দিবে? কি শিখাই দিবে? কারণ হ্যাগো কাছে কেমন কেমন লাগে বললেই এটা তার অধিকার, তার যেমন যেমন লাগে সে তেমন। মেয়েও যদি বলে আমার কেমন কেমন লাগে, বলে কেমন কেমন লাগে, বলে আমার ছেলে ছেলে লাগে নিজেরে, তো রাষ্ট্রীয় আইন যদি হয় ট্রান্সজেন্ডার বৈধ, তো ওই মেয়েকে আপনি নিজে ছেলে বলতে বাধ্য। তার মানে ছেলেকে 2 ভাগ দিলে ওই মেয়েকেও 2 ভাগ দেওয়া লাগবে। ওরা চেষ্টা করছিল সমান অধিকারের নামে ওইটা চালাইতে, না পাইরা ট্রান্সজেন্ডারের আশ্রয় নিয়ে চাইছে ওইটারে ঢুকাইয়া দিতে। বুঝতেছেন কিছু?